ওনারা আসলে কিভাবে বসবাস করতেছে? এইভাবে তো মানুষ বসবাস করে না। ওনাদের আসলে এটারা তো বাজি কত হলো এটারা কষ্ট করে বেশি, ঘর নাই দুয়ার নাই, পানি কাজে ঝড়ে বৃষ্টি কত কষ্ট করে। এই কষ্টর বিনিময়ে আমরা তার বলে এখন গছাই। আমরা কিভাবে একতলা থেকে দোতলা, দোতলা থেকে পাঁচতলা, 10 তলা, 1 একর থেকে 10 একর জমি, লক্ষ টাকা থেকে কোটি টাকা কিভাবে কামাবো, আমরা সেই চিন্তা ব্যস্ত। কিন্তু আমার এই অসহায় মায়েদের পাশে, বাবাদের পাশে আমরা কাউকে পাই না। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করেছি আজকে সরালাহি 2 নং ওয়ার্ড, একেবারে সরকল মির আমাদের শেষ সীমানায় দক্ষিণ পাশে আমরা অবস্থান করছি। এবং এমন একটি জায়গা আজকে আসছি, আমার পাশে একজন মায়ের মতো মানুষ এবং একজন বাবা। আসলে উনি হচ্ছে চোখে দেখেন এবং আমার পাশে মা দাঁড়ানো আছে। ওনারা দুইজন, যে আমার পিছনে যেই ঝুপড়ি ঘরটি দেখতে পাচ্ছেন, আসলে এটা ঘর নাকি কি সেটা আপনারা বলেন। এখানে আসলে মানুষ বসবাস করতে পারে কিনা, একেবারে মানবেতর জীবন যাপন আসলে তারা করতেছে। খালা কেমন আছেন? এই ঘরটা কার আপনাদের? যে উনি আপনার কি হয়? আমার স্বামী। এই ঘরে আপনারা দুইজন থাকেন? যে আপনাদের সংসার কিভাবে চলে? আল্লাহ সালা ইনকাম করার কি অবস্থা? তালাশ করে তো আর বন্ধুরা আছে দের জ্ঞান হিয়ান চলি কোন রকমে। ইনকাম করার মতো কেউ নাই? নাই। যে খালা ছেলে সন্তান আছে আপনার? আছে যে দুইজন। দুইজন, তারা কি করে? এই কষ্ট কালাস করে নদী ভাঙ্গেছে হিয়াগো ডান্ডা কান্ডা হিয়ারা চলে খাত। এই ঘরটা আপনার না? যে তো এখানে কিভাবে বসবাস করেন? এখানে তো মানুষ থাকতে পারে না। একটু বৃষ্টি হলে কি হয়? আরে দাদু কিরুমান আল্লাহ সালার কোন রকম কিরুমান বৃষ্টি হলে পানি ঢুকে? বনতে যে আর বনতে সাবা টাবা দেয় রেগুন দি কোন রকম রয়েছে। দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, একজন আমরা এমন একটি পরিবারে আজকে আসছি যে মানুষ আসলে আমরা যারা আসলে ল্যাপ তোষকের মধ্যে থাকি, খাটে থাকি, যারা দোতলায় থাকি, তারা আমার এই মায়ের এই বাবার কষ্টটা বুঝবেন না। তারা যে ঝুপড়ি ঘরের মধ্যে একেবারে মানবেতর জীবন যাপন করতেছে, তাদের খাওয়া দাওয়ারও ঠিক মতো কোনো আসলে খোঁজ খবর নাই। কে খাওয়াবে তাদেরকে? আসলে সংসারে শুধুমাত্র তারা দুইজন খুঁজে মুজে কোন রকম তারা তাদের দিন পার হইতেছে। আমার এই বাবাটি যিনি বসে আছেন একেবারে শেষ বয়সে, আসলে উনি দৃষ্টি প্রতিবন্ধী, উনি চোখে দেখে না এবং এই মাটি উনাকে নিয়ে খুবই কষ্টে আছে। এবং এই ঘরটি সর্বোপরি তারা একেবারে অসহায় বললে চলে। আমাদের নোয়াখালী কোম্পানিগঞ্জ ইউনো মহোদয়ের কাছে আমার আবেদন, আপনি তো আপনার মতো করে অসহায় পরিবারের পাশে দাঁড়ান, আমার এই মায়ের পাশে একটু দাঁড়াবেন। একটি যদি ঘর, কোন রকম একটি ঘরের যদি ব্যবস্থা করানো যায়, উনাদেরকে একটা ঘর দিলে উনারা মোটামুটি মাথা গুছানোর মতো ঠাই পাবে। আমার এইটুকু আবেদন। আমি বলবো, আজকে আমরা যারা আসলে 3 বেলা ভাত খেয়ে 5 তলায় বিল্ডিং এ থাকি, যারা প্রতিদিন আমরা টাকা ইনকাম করি, নিজের মতো আরামায়েশে থাকি, আমাদের প্রয়োজন আছে আমাদের আশপাশে এই যে মা বাবারা কতটা কষ্ট করতেছে, এদের পাশে আমাদের দাঁড়ানো। কিন্তু আমরা সেটা না করে আমাদের স্বার্থের কথা আমরা চিন্তা করি। আমরা কিভাবে একতলা থেকে দোতলা, দোতলা থেকে 5 তলা, 10 তলা, 1 একর থেকে 10 একর জমি, লক্ষ টাকা থেকে কোটি টাকা কিভাবে কামাবো, আমরা সেই চিন্তা ব্যস্ত। কিন্তু আমার এই অসহায় মায়েদের পাশে, বাবাদের পাশে আমরা কাউকে পাই না। নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা সরলাহি ইউনিয়নের 2 নং ওয়ার্ডে এই পরিবারের পাশে আসবেন, একটি ঘরের ব্যবস্থা করে দিবেন।